চলে আসলাম প্রায় অনেক দিন আগের একটা ব্লগ নিয়ে। এটা আগস্টের ব্লগ। এই যে সকাল সকাল আমি আর তোমাদের ভাইয়া নাস্তা করে নিতেছিলাম। সে তো নাস্তা খুবই কম করতেই চায় না, আমার একা একাই নাস্তা করা হয়। তো এখানে আপা রুটি বানিয়ে দিয়েছিল, ওগুলো আমি ফ্রোজেন করে সব রেখে দিচ্ছি। এভাবে রুটি বানিয়ে রাখলে খুবই সুবিধা হয়, একদিন রুটি বানাইলে অনেকদিন খাওয়া যায়। তো তখন তারও ঠান্ডা ছিল, আমারও ঠান্ডা ছিল। তো এই কদিন আমরা রং চা খাই। তো রং চা সে আবার খেতে চায়, নাস্তার পরেই রং চাটা বেশি খাওয়া হয়। তো আদা আমি এইভাবে থেতলে দিই, তাহলে ভালো হয় রসটা। আর এখানে দারচিনি এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। তো দুপুরে কি রান্না বান্না করবো ওইটার জন্য প্রিপারেশন করতেছিলাম। তো আজকে লাল শাক ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। এর মধ্যে চাটাও হয়ে গেল। তো এখানে 3 কাপ চা আছে। 3 কাপ চা 1 কাপ আমি, 1 কাপ তোমার ভাইয়া, 1 কাপ আমার আপাকে দেবো, উনিও খাবে। আর এই যে এখানে চলে এসেছি রান্না বান্না করতে। তো রান্না বান্না করতে এসে দেখতেছে জিরার গুঁড়াও শেষ হয়ে গেছে, ওটা করতে হবে। তো আগে ভাবলাম যে আলুটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে রান্না করব। এই তো তোমরা সবাই বলো যে আপু ডেলি ব্লগ, এর জন্য ভাবলাম যে এতগুলো ডেলি ব্লগ করা আছে, এগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিই, এগুলো তো স্মৃতি থাকবে। তো এর মধ্যে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সহজ হয়। আর এর মধ্যে টমেটো আর কাঁচামরিচ কাটা বাকি ছিল, তো এটা আমি কেটে নিতেছি। মশলাটা কষাবো। তো তার আগে আমি টমেটো আগে আমি কষিয়ে নিই, তারপরে দিব। আমার রান্না বান্না করতে খুব ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে গরমে তেমন একটা ভালো লাগে না। ঠান্ডার সময় মনে হয় যে সারাক্ষণ রান্নাঘরে থাকি আর রান্না করি, এরকম কার কার লাগে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিতেছিলাম। রান্না তো আসলে দেখানোর কিছু নেই, বাট আমি কিভাবে রান্না করি ওইটা কি তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমি রিসেন্টলি দেখতেছি আমার আগের ব্লগগুলো, যে আমি আগে প্রপারভাবে কিভাবে ব্লগ করতাম। তো ভাবলাম হ্যাঁ, আগের ব্লগগুলোই আস্তে আস্তে শেয়ার করতে থাকি। তো এর মধ্যে মশলা যে কষানোর জন্য পানি দিয়ে দিতেছি। আর যে বলেছিলাম যে জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো এর জন্য জিরাটাও এখন আমি ভেজে নিতেছি। আর রিসেন্ট আমি একটা ব্লগ ছাড়লাম, এখানে সবাই কমেন্ট করেছে যে আপু এই চিকেন কড়াই, পাকিস্তানি স্টাইলে চিকেন কড়াইটা কীভাবে রান্না করেছো, ওইটাও আমি শেয়ার করবো। ওই রেসিপিটাও আমি শেয়ার করব। আর আমি ইদানিং আমি যে এটা তো অনেক আগের ব্লগ, তখন তো ঠিকঠাক ছিল সব কিছুই, কিন্তু সবাই দেখি কমেন্টে বলতেছেও যে যে আপনি এই সময় কিভাবে রান্না বান্না করেন, এই সময় কিভাবে করি। আমি তো তেমন কিছুই করি না, এর থেকে বেশি তো আরো মানুষ করে, তাই না? এর মধ্যে তোমাদের ভাইয়াও আমাকে হেল্প করে। তো ওদিন আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল আমার বাসায়, আমি তার কাছে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করেছিলাম। তো এর মধ্যে আমি ফ্রোজেন খাবারগুলো ভেজে নিব। আর আমি নাফিসাকে বললাম যে এর আগে ঝর্ণা ফোনে বলেছিল যে ও নাকি ভালো ভর্তা বানায়, পেয়ারা ভর্তা। তো আমি ভাবলাম তাহলে পেয়ারা মাখাটা আজকে নাফিসাই করুক, আমরা সবাই খাবো। তো এখানে গল্প করতেছিলাম আর ভাজতেছিলাম ফ্রোজেন খাবারগুলো। আর আমি তার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিলাম, কারণ আমার অনেক ইচ্ছে হয়েছিল। আর আমি যেহেতু অসুস্থ, প্রেগনেন্ট, এর জন্য আমার ফ্রেন্ড তো আমার আবদারটা পূরণই করবে, তাই তাকে বলেছি, সে আমার বাসা নিয়ে চলে এসেছে। এই ব্লগটা আরও আগে ছাড়ার কথা ছিল, বাট ছাড়াই হয়নি। আজকে ফাইনালি আমি ভয়েস দিয়ে দিতেছি। আর ওদিন আমি আর বেশি কিছু ঝামেলা করিনি নাস্তায়, এই ফ্রোজেনগুলো ভেজে নিয়েছিলাম শুধু। এই ছিল আজকের নাস্তার শরবত ছিল। আর এই যে তার বিরিয়ানি, আর সে সালাদও কেটে নিয়ে এসেছিল। এই তো আমরা সব একসাথে মজা করে খেলাম, নাস্তা করলাম। ওদিন ইতিরও আসার কথা ছিল, বাট ওরা সবাই মনে হয় শপে গিয়েছিল, ফ্রাইডে ছিল এর জন্য। তো এর মধ্যে আমি চা বসিয়ে দিয়ে ফারিদার কাছে চলে আসলাম। ফারিদা দেখছি সে ভিডিও বানাচ্ছে, সে কিন্তু সুন্দর ভিডিও করতেছিল। তো আমি ভাবলাম যে এটা ভিডিও করে নেই। এই যে সে ভিডিও বানাইতেছিল। আর এর মধ্যে তো গল্প চলতেছেই, ওর মামাতো বোন ছিল আর ওর বোন ছিল, তো আমরা অনেক গল্প করতেছিলাম। আর এর মধ্যে চা হইতেছিল, চা না খেলেই চলে না। চা খাবো আর সবাই একসাথে গল্প করব। তো এতগুলা বিরিয়ানি আনা হয়েছিল যে তারপরে বড়াপুরা সবাই শপে থাকে, অন্তরা সরি ইতি। তো ওদেরকে বলি যে তোমরা আসার সময় এদিকে চলে এসো, ওরা বাসায় যাওয়ার আগে তারপরে খেয়ে যায়। এই যে সবাই এখানে বসে চা খেতেছিলাম আমরা। এতগুলো বিরিয়ানি তো আর আমার খাওয়া সম্ভব না, এর মধ্যে আমরা অনেকগুলো স্ন্যাপ ভিডিও করে নিতেছিলাম। আমার ফ্রেন্ড আমার বাসায় অনেকদিন পরে এসেছে, ও আসলে আমার খুবই ভালো লাগে, খুব তাড়াতাড়ি সময়গুলো পার হয়ে যায়। এখানে ভিডিও করতেছিলাম, ও বলতেছিল তুই এইভাবে ভিডিও করতেছিস তো তো বোঝা যাবে, কারণ তখন তো আমি রিভিল করিনি, আমি আমার 7 মাসের পরে রিভিল করলাম।
তো এর জন্য বলতেছিলাম পরে যে আমি হচ্ছে এখানে পেটটা ঢেকে নিতেছিলাম, এই ভিডিওটা করছিলাম আমরা সবাই এখানে। এই যে আবার হচ্ছে ভিডিও করতে সবাই একসাথে। তো আমি বলতেছি আমি তোমাদের সাথে দাঁড়াইছি, মনে হতেছে আমি তোমাদেরই ফ্রেন্ড না, আমি আমার ফ্রেন্ডের কাছে যাই দাঁড়াই। এই তো মজা করতেছিলাম সবাই আর কি, ফ্রেন্ড তো ওরা আমার ছোট বোন, ফ্রেন্ডের মতনই। এখানে একটা মিথ্যা কথা বলা হয়েছে, কারণ আমি তার কাছে আবদার করেছিলাম, এর জন্য সে খেয়েছে দেখে, এরকম না। আমি বলছি তোর হাতে আমি বিরিয়ানি খাবো তাই। আমার বিরিয়ানি দেয়নি, নিয়ে গেছে আবার। এটা তোমাকে শুধু দেখানোর জন্য নিয়ে আসছিলাম। আচ্ছা টাটা। এই যে সবাই বাসায় আসে বাট ভিডিও করার হয় না, আম্মু বড়াপুরা সবাই চলে যাচ্ছে। তো এই তো রাত্রে আমি ফ্রেশ হয়ে হচ্ছে স্কিন কেয়ার করতেছিলাম। আমি হচ্ছে রিসেন্টলি এই সিরামটা ইউজ করতেছি, তোমরা সবাই দেখছো। এখন এত আলসামি লাগে, স্কিন কেয়ার করতে মন চায় না। তো ওদিন হচ্ছে সিরামটা লাগাইতেছিলাম, আর আমার ফ্রেন্ড তো অনেক কিছু নিয়ে এসেছিল, এর সাথে আরও কেক, চানাচুর, বিস্কুট কী জানি। তো রাত্রে হচ্ছে শোয়ার আগে আমি ওইটা খেয়ে নিই। আইসক্রিম ছিল আমার বাসায়, আইসক্রিম দিয়ে কেক দিয়ে একটা ডেজার্ট বানায়, তারপর আমি খেয়ে নিই। আর এই যে এই টোনারটাও হচ্ছে আমি এখন ইউজ করতেছি, বাট আজকে আর টোনার দিব না। আজকে হচ্ছে লিপ বাম, এটা আমি ইউজ করে এটা দিব, তারপর শেষ। আর এই যে এটা হচ্ছে আমি একটা ক্রিম ইউজ করি, অ্যাকনি জেল, অ্যাকনির উপরে দিতে হয় আর কি। আজকের ব্লগটা মনে হচ্ছে অনেক লং হয়ে গেল, কারণ সারাদিনের ব্লগ সকাল থেকে একদম রাত পর্যন্ত শেয়ার করলাম। তোমরা সবাই বলো যে লং ব্লগ শেয়ার করতে, এর জন্য ট্রাই করি। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।